দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করেই নির্বাচনে থেকে গেলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা। এতে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী এমপির স্বজনদের প্রভাব থাকবে অনেকটা স্পষ্ট। দলের সিদ্ধান্ত অমান্য করা দুঃখজনক উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা বলছেন ৩০ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ৪ ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন হবে আগামী ৮ই মে। ১৫০ উপজেলায় এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। অন্যান্যবার দলীয় প্রতীক দিলেও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দলীয় প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় প্রতীকবিহীন হয় শুরু থেকে প্রভাব বিস্তার শুরু করেছেন মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আত্মীয় স্বজনেরা। মনোনয়ন জমা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন দলীয় হাইকমান্ড। নির্দেশ দেন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দলীয় নির্দেশনা অমান্য করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় সবাই। এরই মধ্যে নোয়াখালী ৬ আসনে এমপি মোহাম্মদ আলীর পুত্র আশিক আলী অমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্যকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। জানান ওয়ার্কিং কমিটির সভায় আসছে কঠোর সিদ্ধান্ত। যদি না মানে আমি শুধু এইটুকু বলবো যে এটা দুঃখজনক। আজকে যদি প্রত্যাহার না করে তাহলে আমি শুধু এইটুকু বলবো যে এইটা দুঃখজনক। এটা মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী, ইভেন কি আমি এস.এম. কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার কাছ থেকেও এটা প্রত্যাশা হওয়া উচিত না। মাননীয় নেত্রী এই দেশের জন্য যা করেন, দলের জন্য যা করেন, একমাত্র শেখ হাসিনা দলকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। ৩০ তারিখে সেন্ট্রাল কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির মিটিং হবে। সেই মিটিং আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেইটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। অমান্যকারী তালিকা তৈরি করে দলীয় প্রতিনিধিদের কাছে জমা দিবেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।